মহতী সভার সভাপতি মহাশয়, উপস্থিত আমাদের স্নেহ জুড়ানো শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সময়ের স্বল্পতার কারণে বেশি লম্বা করা ঠিক হবে না, যেহেতু এটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই আমি আমার মেইনলি পয়েন্টে চলে যাচ্ছি। কনকপুর ডেভেলপমেন্ট সোসাইটি এটা কিন্তু সমাজের কল্যাণের জন্য এই ডেভেলপমেন্ট সোসাইটিটা বানানো হয়েছে। সমাজ কল্যাণ বলতে শুধু একদিকে আমরা যদি যাতায়াত করি তাহলে হবে না, সমাজ কল্যাণে জুড়ে আছে বিভিন্ন দিক। তো আজকে আমরা এখানে যে প্রোগ্রাম বা ইনোগ্রেশন প্রোগ্রাম যেটাকে বলা হয়, সেটা আমরা কেন শুরু করলাম বা কেন আসলাম, এবং এই ক্লিননেসের ব্যাপারে আমরা জানি 16 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ক্লিন আপ ডে, এবং এই ব্যাপারে আমাদের ইসলাম সমাজ কি বলছে, বাকি সমাজগুলা হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের যে ধর্মাবলম্বী ধার্মিক যে বইগুলো আছে এইগুলা কি বলছে, এই বিষয়ে লম্বা আলোচনা না করে শর্টকাটে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সুতরাং ইমান এবং ইসলামে আমাদের কুরআন মজিদে আছে তাহারত নামে একটা শব্দ আছে। এই শব্দটার অর্থটা হলো পবিত্রতা। আমরা যখন নামাজ আদায় করি তখন আমাদের পবিত্রতা দরকার হয়, আমরা যখন তিলাওয়াত করি সেই এইভাবে যখন হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা আছেন ওনারা যখন পূজা পাঠ করেন তখন ওনারাও পবিত্রতা করে পূজা পাঠ করেন। আমরা সবাই জানি যে পবিত্রতা হলো ইমানের একটি অঙ্গ। আমরা যদি পবিত্রতার দিকে অগ্রসর হই, আগেও বলা হয়েছে যে আমরা নিশ্চয়ই আমাদের সমাজকে দূষিত বাতাস থেকে, দূষিত আবহাওয়া থেকে, বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা বাঁচাতে পারব, এবং আমরাও সুস্থ থাকবো, সমাজও সুস্থ থাকবে, এবং আমাদের ভবিষ্যৎও সুস্থ থাকবে। তদুপরি আমরা আজ তোমাদের কাছে এসেছি, ছাত্রদের কাছে এসেছি একটাই অনুরোধ নিয়ে, যে আমাদের সমাজকে যদি সুন্দর বানাতে হয় তাহলে আমরাই করতে হবে। আমরাই হলাম জাতির মেরুদণ্ড, সুতরাং আমরাই এই পবিত্রতা, ক্লিননেস, ক্লিন আপ সবকিছু আমরাই করতে হবে। আর আমরা যদি নোংরা করি, আজ আমি একজনও যদি নোংরা করি, তাহলে আমার যখন আমাকে অন্য একজন দেখবে, আমার বন্ধু বান্ধব দেখবে, তার অভ্যাসটাও আমার মতো হয়ে যাবে। আর আমি যদি একটু পবিত্রতার দিকে খেয়াল রাখি এবং সাফ সুতরার দিকে খেয়াল রাখি, তাহলে আমার বন্ধু বান্ধব যদিও তার অভ্যাস থাকে না, কিন্তু আমার সঙ্গে চলার সাথে সাথে তার অভ্যাসটাও পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে আরো ব্যক্তিবর্গ আসেন, এখানে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। Cleanliness awareness program, creating awareness for a healthier world, joining hands for a cleaner future, organized by Kanakpur Development Society. So, এটা হলো আমরা আজকে একটা ক্লিননেস অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে আমরা যেটা আছে, আমরা চারিপাশে আছে, আমরা যেখানে বাস করি, আমরা যেখানে খাই, আমরা যেদিকে আটি করি, ওইটা মানে ক্লিন করার লাগে, এগুলো আলটিমেটলি আমরা এটা করবো
আমরা একজনে আরেকজনের কইতাম বা যে একজনে আরেকজনের কিটা জপরা ফলাইছে একজনে আরেকজনের ফালা আরেকজনে আমরা কইতাম যে কাম করে করে আমরা সোসাইটিটাকে একটা ক্লিন এন্ড গ্রিন সোসাইটি বানাইব লাগে। এটা আমরা Kanakpur ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। So purpose of the presentation: raise awareness about the importance of cleanliness of our healthy and health in society. So today's purpose আজকের এই প্রেজেন্টেশনটার পারপাস হইল গিয়া raise awareness about the importance of cleanliness for health and society। মানে আমরা যেগুলো আছে আমরা তো আমিও নিজে ভাই আর আমিও হেলদি, তুমিও হেলদি, সব হেলদি, কিন্তু আলটিমেটলি আমরা যেটা আছে আমরা হেলথ কিটার উপরে ডিপেন্ড করে, আমরা সারাউন্ডিং এর উপরে, আমরা কিটা পানি খাই আর কিটা সবজি খাই আর কিটা শ্বাস প্রশ্বাস লই আর আমরা অক্সিজেন শ্বাস লই আর প্রশ্বাসের সময় আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, ঠিক আছে, কিন্তু এটার মাঝে কতটা পিউরিটি আছে এটাও আমরা একটা যে কথা লাগবে, যেটা আলটিমেটলি আমরা যেটা জাবলা করি, আমরা যেটা কাঁচরা ফেলাই ওটা থেকে আলটিমেটলি আমরা এয়ারটা ডেস্ট্রয় হয়, ওটা আমরা আলটিমেটলি নিজে লইয়া আবার সবজির দিকেও যার সবজি খানি যেগুলো খাই সবগুলো আমরা ডাইরেক্টলি ওটা কিন্তু গিয়া আলটিমেটলি আমরা যেটা করি আমরা ওটা হঠাৎ গিয়ে ইমপ্লয় আমরা ভিতরে আবার significance of cleanliness will get impact on personal health, community well-being and environmental sustainability. So এখানে একটা কইতে পাওয়া যায় মানে cleanliness এর কিটা কিটা সিগনিফিকেন্স আছে, যেটা আমরা লিখে পার্সোনাল হেলথ এটা মানে ইমপ্লয় করব আমরা যদি আমরা নিজের যদি সারাউন্ডিং যদি ক্লিন রাখি। কমিউনিটি ওয়েলবিং হইলে কি মানে আমরা নিজে যখন সাফ থাকবো, নিজে সাফ থাকলে আমরা একটা আরেকজনের উপরে রিফ্লেক্ট করব। আমি সাফ আছি, আমি একটা ওখানে একটা ডাস্টবিন আছে, আমি চেষ্টা খাইছে তাই ওখানে ফেলাই দিয়া আমি বললাম না কিটা এটা তো একটা আমার এক প্যাকেটে কিটা হয়ে যাব, এক প্যাকেটে কিটা কিন্তু পুরা রাস্তা গিয়ে জাবলা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি এখন চিন্তা করি দেখো আমি একজন তাই না আরেকজন এই না আরেকজন তিনজনে তিন প্যাকেট ফেলানোর পরে কিন্তু এখানে কাঁচরা দেখতে দেখা যায়, ফার্স্টে একটা আমার একটা দেখা যান না, কিন্তু সবাই যখন ফেলানোর পরে একটা আলটিমেটলি কিটা হয় কাঁচরা ঢের বনে যায়, তখন সবার ডর করে গিয়ে আমি কিরকম আগে সাফ করবো, এটা আমার একজনের দ্বারা সম্ভব নয়। সময় গিয়ে আবার এই যে এটা তো এই আমি কাঁচরা করছি আমি তো একটা প্যাকেট ফেলাইছিলাম, আমার এক প্যাকেটে দিতে হয়েছে, সবাই ফেলাইছে যে ইন্টেন্স সাফ করো, মানে আমরা সবাই নিজেদের যার প্যাকেট যদি যার জায়গা ফেলাই দিই, ডাস্টবিনে ফেলাই দিই, আবার অন্তকে এক জায়গা থেকে জমাইতে ইজি হইব, এক জায়গা থেকে নিয়ে আরেকবার আমরা এক জায়গায় ফেলাইলাম অন্তকে এবার আমরা জ্বালাই দিব বা একটা ডিগ্রেড যেটা করা যায় ডিগ্রেড করি আসে। Health is two-thirds of the health. Hygiene is two-thirds of health. Hygiene মানে মানে আমরা সবসময় সাফ সাফাই থাকতাম, এনভায়রনমেন্ট যেটা আছে মানে two-thirds হয়েছে, এইটা two-thirds হয়েছে আমি কই 3 out of 3 পুরোটাই মানে হাইজিন হইল গিয়ে হাইজিন যদি আমরা থাকি আমরা হেলথ ডাইরেক্টটা আমরা এমপ্লয় করবো, তাহলে কি আলটিমেটলি আমরা করবো। এরপরে আছে হোয়াট ইজ ক্লিনলিনেস, ডেফিনিশন অফ ক্লিনলিনেস মেইনটেইনিং a state of being clean and free from dirt of germs। মানে আমরা যেটা কাঁচরা যে করি এটা কিটা হয় আলটিমেটলি কোনো একটা জিনিস পড়ছিল বেশিরভাগ তো পচে না, ঠিক আছে, 90% জিনিস প্লাস্টিক, এটা তো পচে না, 5% যেটা পচে ওটাই পচে অনেক জায়গায় আউড়ে দৌড়ে ফেলাই আর আমরা যেটা আলটিমেটলি গিয়ে কিটা হয় এয়ার নষ্ট করে, মেঘ দেওয়ার পরে পানি যায়, পানি গিয়া মেঘে নষ্ট করে, মেঘে পানি নষ্ট করে বাদে ওটা আমরা খাই। আর তারপরে ইম্প্যাক্ট অফ ক্লিনলিনেস, রিডিউস ইলনেস, ইমপ্রুভ মেন্টাল ওয়েলবিং এন্ড এ বেটার এনভায়রনমেন্ট। রিডিউস ইলনেস মানে কি মানে আমরা যদি সাফ পানি খাই, সাফ সবজি খাই, সাফ আমরা যদি শ্বাস প্রশ্বাস নেই, এটা হইল গিয়া মানে আমরা কিটা বেমার আলটিমেটলি কমবো। আগে আমলে মানুষের কিটা হইতো বেমার পড়তো না, মানুষের ওজো হইতো, আজকাল দেখো না আমরা ইনোর মাঝে খাইবো আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো মানে বেমার ছাড়া নাই, সবার একটা বেমার আছে, একেবারে শ্বাস লইতে কষ্ট, একেবারে সাইনাস আছে, একেবারে পেটে বেদনা, একেবারে গ্যাস হয়ে গেছে, একেবারে ওটা হয়ে গেছে, আজকে তেল দিয়ে রানি হয়েছে, কেরালা সবজি রানিয়েছে, মানে আলটিমেটলি সবারও বেমার আছে, বেমার ছাড়া আজকালকে মানুষ এক্সিস্ট করে না, এটা একটা মেডিক মানে কোনো এক্সিস্ট করে না, এটা মানে 100%। এবারে হাইজিন প্র্যাকটিস, কি হাইজিন প্র্যাকটিস, হ্যান্ড ওয়াশিং, প্রপার ওয়েস্ট ডিসপোজাল, স্যানিটেশন হ্যাবিটস। মানে এদিকে আমরা প্রপার হাইজিন আমরা কিরকম করতাম, হ্যান্ড ওয়াশ করতাম, হ্যান্ড ওয়াশ ম্যাক্সিমাম বেশিরভাগ সময় আমরা কিটা করি এমনি জাস্ট কিছু যে করছি না আমরা ফ্যান্ডও গুছিলাই, আমরা শার্টও গুছিলাই, যেটা আমরা কিটা করি আর যদি আমরা কাপড়ও নষ্ট করি আর আমরা মনে করি না এটা ধোয়া কিছু হইতো না, বেশিরভাগ সময় আমরা কিটা করতাম স্যানিটাইজার ইউজ করতাম, আট বালা করে ধুইতাম, ক্লিন করতাম, যেটা আত লেগে আমরা মানে
যে যতটা কাম করি আমরা দিন এর মাস থেকে আপনি যে করে দেখলেন 99% আমরা আট ইনপুট 99% আট ইনপুট থাকে, যেটা আমরা আলটিমেটলি এটা করি আমরা খাই বা আমরা যেটা করি হাত থেকে আমরা মানে জাম বেশি জোর তাহলে ভালো করে হাত দিতাম উইথ প্রপার ওয়েস্ট ডিসপোজাল, যেটা আছে মানে আপনারা বাড়ির সবজি যে কাটিলাই যে করলাই গাছ কাটিলাই যাবলা যেন মনে করো এটা মারি ফেলাই দিয়ে মাছ কাটিয়া মাছের যাবলা এটা আমাদের সামনে দিয়ে ফেলাই দিয়ে আবার গন্ধ হয়। কিন্তু আরেকদিন আমরা যদি ইনভাইটেশন আইছি আমরা স্যারে একটা কথা কইছিল খুব সুন্দর লাগছে আমার শুনিয়া, মানে ওখানে জানালা বন্ধ আসলো স্যার আইয়া কইছেন জানালা বন্ধ করে তিন উঠিয়া কইছো যদি গন্ধ আর স্যারে কইছেন গন্ধটা বন্ধ করিয়া কি গন্ধ খান থেকে আর ওখানে জ্বর ঠুকানি গেছো না, মানে আমরা বেশিরভাগ সময় কিটা রাস্তা যাইতে আমরা গন্ধ লাগে নাক বন্ধ করিয়া যাই গিয়া আমরা কিটা বলি না এগুলো তো গন্ধ খান থেকে আমি যাই গিয়া আর নাক বন্ধ করে যাই গিয়া কোনো খাম নাই আমার। আমরা যদি অরিজিন দোকানে যাই না খান থেকে গন্ধটা আমরা এখন দেখি বেশিরভাগ সময় রাস্তা মেকুরেও মরে গেছে, ছাগলেও মরে গেছে, সাপেও মরে গেছে, সাইডে আমি সাইড লাগিয়ে যাই মুখে ওগুলো যদি বাসে যদি তুলিয়া নিয়ে কোনো জায়গা ফলাইতাম বা সাইড লাগিয়ে ফলাইতাম এখানে আমরা মাথার জলদি আয় না। এইগুলা মানে ওইগুলা মানে কি অ্যাওয়ারনেস ফলানোর লাগে আজকের এই প্রোগ্রামটা। তুমি জানি তো আমরা তো আপু ছোট হয়েছি ছোট মানে সবাই একলগে মিলিয়া আমরা সমাজটারে সাফ করতাম ক্লিন করতাম যেখানে আমরা আলটিমেটলি স্যানিটেশন হ্যাবিট বানাইতাম আর এটা একদিন তো হ্যাবিট হইতো না, হ্যাবিট আলটিমেটলি মানে ডেইলি করতে করতে হ্যাবিটটা আমরা কি তারপরে চ্যালেঞ্জেস ইন মেইনটেইনিং ক্লিনলিনেস চ্যালেঞ্জ আমরা কিটা আইতে থাকে অবস্টাকল টু ক্লিনলিনেস lack of access to the clean water, poor sanitation facilities, cultural barriers. এখনো access of clean water মানে আমরা এটা তো আলটিমেটলি মানে বহুত বৃষ্টির জল বহুত স্টোরেজ করা হয় বা বেশিরভাগ উর্কি আছে আমরা বহুত ক্লিন ওয়াটার পাই। আর এখন অবশ্যই সরকার তরফ থেকে পিএইচইও অর্গানাইজ করা হয়, পিএইচইও বানানো হয়েছে আমরা আলটিমেটলি ক্লিন ওয়াটার পাই সবসময় মেনটেন রাখতাম জানি আমরা কুর্কিগুলো মানে একটু যাতে ক্লিন রয়ে কোনো জাবড়া পড়ে না যে পড়ে না জ্ঞানতা হয় না পানি আমরা আলটিমেটলি পালা পানি রাখতে পারি। তারপরে পুয়ার স্যানিটেশন ফ্যাসিলিটিস আমরা তো পুয়ার স্যানিটেশন ফ্যাসিলিটিস তো আমরা উপর ডিপেন্ড করবো, আমরা নিজেদেরকে যদি অ্যাওয়্যার হয়ে যাই নিজেদেরকে যদি আমরা লিড লইতে এটা পুরো হইতো না। কালচারাল ব্যারিয়ার্স মানে আমরা কালচারে আমরা